Hello viewers, welcome to another episode of Computer Learning. আজকে আমরা একটা শর্ট টিউটোরিয়াল করব। ওখানে দেখে নিব কিভাবে আমরা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করব, একটা ডকুমেন্ট নিব, ডকুমেন্টে কিছু কাজ করে ওটা সেভ করব, সেভ অ্যান্ড সেভ অ্যাজ এই দুটোর পার্থক্য দেখব, ডকুমেন্ট ক্লোজ করব এবং আবার এমএস ওয়ার্ড ওপেন করে কিভাবে আমি রিসেন্ট ফাইলস থেকে ওই ডকুমেন্টটা ওপেন করতে পারি সেটা দেখে নেব। চলুন আমরা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করি। এই হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন হওয়ার পরে প্রথম অবস্থা। ইনফ্যাক্ট আমার এটা গত টিউটোরিয়ালে আমি কাস্টমাইজ করেছিলাম, এই জন্য ভিন্ন রকম দেখাচ্ছে। প্রথমে এরকম থাকে ওপেন করলে, সামথিং লাইক 100%। ওকে, তো আমি এখানে অ্যাপ্লিকেশন যখনই লঞ্চ হয় তখন একটা নতুন ডকুমেন্ট সে কিন্তু তৈরি করে দেয়। তো আমরা ডকুমেন্টটা বন্ধ করে ফেলি কন্ট্রোল F4 দিয়ে। আমি শর্টকাট কিটা আবার এখানে লিখে দেখাই, কন্ট্রোল প্লাস F4 এটা দিলে ডকুমেন্ট ক্লোজ। ওকে, তো আমি সেই কাজটি করব, কন্ট্রোল F4। ওকে, এবারে নতুন একটা ডকুমেন্ট নিতে হলে কি করতে হবে, আমাকে কন্ট্রোল N চাপতে হবে, তাহলে নতুন ডকুমেন্ট আমি পাবো। কন্ট্রোল N চাপলাম, নতুন ডকুমেন্ট চলে আসলো। সো আমি এখানে কিছু টাইপ করি, সে হ্যালো ওয়ার্ল্ড। এইটাকে আমি কন্ট্রোল A চাপলাম। কন্ট্রোল A চাপলে এটা আরেকটা ইন্টারেস্টিং শর্টকাট কি, ওই ডকুমেন্টে যত কিছু আছে, যত এলিমেন্ট আছে, টেক্সট, গ্রাফিক্স, সমস্ত কিছু সিলেক্ট হয়ে যাবে। তো করে আমি ফন্ট সাইজ বড় করব, সেই জন্য আমি কন্ট্রোল শিফট চেপে গ্রেটার চিহ্ন এটা প্রেস করলাম। হ্যালো ওয়ার্ল্ড এইটুকুই থাক, আমি একটা ফুল স্টপ দিলাম, দিয়ে এখন আমরা সেভ করব। তো সেভ করার জন্যে আমি দেখছি মাইক্রোসফট ওয়ার্ডের এই যে এখানে যে একটা লোগো আছে, এটা অফিস লোগো বা অফিস বাটন বলে, তার ডান দিকে দেখেন একটা ফ্লপি ডিস্কের ছবি আছে। আপনারা হয়তো ফ্লপি ডিস্ক নাও দেখে থাকতে পারেন, কারণ এখন সিডির যুগ, অনেক বছর ধরে সিডি চলছে। আগে যখন সিডি ছিল না বা সিডির প্রথম দিকে, তখন ফ্লপি ড্রাইভে করে আমরা ডেটা আদান প্রদান করতাম। ওকে, সেই ফ্লপি ড্রাইভ এটাই সেভের চিহ্ন। সো আমরা এটা প্রেস করি, আপনি দেখুন আমি যখনই মাউস পয়েন্টার নিয়ে গেলাম ফ্লপি ড্রাইভের উপরে বা সেভ আইকনের উপরে, তখন একটা টুল টিপ দেখাচ্ছে, কন্ট্রোল S সেভ। ওকে, সো এই একই কাজ আমি এই সেভ বাটনে না চেপে কন্ট্রোল S চেপেও করতে পারি। তো আমরা এই আইকনটাই চাপি। এই প্রথমবার যেহেতু ডকুমেন্টটা সেভ করা হচ্ছে, এই জন্যে ও আসলে সেভ অ্যাজ অপশন দিচ্ছে। আপনি খেয়াল করুন এখানে ডায়ালগ বক্সের উপরে সেভ অ্যাজ আছে। তো এটা আমি যদি এখন সেভ বাটন, এই যে আমি মাউস পয়েন্টারটা খেয়াল করুন, সেভ এই বাটনটা যদি চাপি তাহলে যেটা হবে, hello world .docx নামে একটা ফাইল তৈরি হবে। কোথায়? এখানে দেখুন মাই ডকুমেন্টসের ভিতরে। ওকে, এই লাস্টে এখানে একটা ফাইল পাথ আছে, ফাইল পাথ। সো দিস পিসি, তার ভিতরে ডকুমেন্টস, এর ভিতরে হ্যালো ওয়ার্ল্ড নামে সেভ হয়ে যাবে। তো আমরা সেভ করে ফেলি। ওকে, এখন আমি ডকুমেন্ট ক্লোজ করব, আবার শর্টকাট কিটা প্র্যাকটিস করি, কন্ট্রোল F4 এবং আমি অল্ট F4 দিয়ে ওয়ার্ড অ্যাপ্লিকেশনটা ক্লোজ করব বা কুইট করব, অল্ট F4। ওকে, এখন আমি আবার মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করি, করে আমি ওই ডকুমেন্টটা যেটা কিনা লাস্ট টাইমে আমি কাজ করলাম সেটা করার জন্য আমি কি করতে পারি,
প্রথমে এই অফিস বাটনে ক্লিক করতে পারি, করলেই দেখবেন এখানে লাস্ট যে ডকুমেন্টে কাজ করেছেন সেই ডকুমেন্টের নামটা দেখা যাচ্ছে। মনে আছে যে আমরা hello world.docx নামে এটাকে সেভ করেছিলাম। সো এখানে যদি আমি ক্লিক করি ওই ডকুমেন্টটা ওপেন হবে। আমি আবার দেখাচ্ছি, অফিস বাটনে ক্লিক করলাম, লেফট ক্লিক করলাম, আমি মাউসটাকে এখানে নিয়ে এই এলিমেন্টের উপরে আসলাম বা এই লিঙ্কের উপরে আসলাম, আসার পরে আমি মাউস ক্লিক করব, লেফট ক্লিক করে ছেড়ে দেব, আমার ওই হ্যালো ওয়ার্ল্ড ডকুমেন্টটা কিন্তু ওপেন হয়ে গেল। ওকে, এখানে আমি টাইপ করি দিস ইজ মাই ফার্স্ট MS Word document ওকে, এরপরে আমি আবার সেভ বাটনটা চাপি, দেখেন কি হয়। ও কিন্তু যেই নামে সেভ করেছিল ওই ফাইলের ভিতরেই এই বাকি আমি যে অ্যাডিশনাল অংশ টাইপ করলাম এটাকে সেভ করে দিল। আর খেয়াল করেছিলেন যে লাস্ট টাইম আমরা যখন সেভ করলাম, যখন কিনা ডকুমেন্টটা সেভ করা ছিল না, একদম প্রথম অবস্থায় কোনো নাম দেওয়া হয়নি, তখন কন্ট্রোল-S চাপলে সেভ অ্যাজ হিসাবে সে সেভ করেছে। এখন সেভ অ্যাজ হিসেবে আমরা এবার আবার করতে পারি। ফর এক্সাম্পল আমি এখানে গেলাম যে সেভ অ্যাজ, এখানে বিভিন্ন অপশন আছে, আপনি ওয়ার্ড ফাইল এটাকে PDF ফরম্যাটেও করতে পারবেন, সেভ করতে পারবেন বিভিন্ন ফরম্যাটে। ওয়ার্ড টেমপ্লেট হিসাবে সেভ করে পরে আপনার এই টেমপ্লেটটা রিইউজ করতে পারবেন। এগুলো তো অ্যাডভান্স ব্যাপার, এগুলো আমরা পরে অন্য কোনো টিউটোরিয়ালে দেখব। তো সেভ অ্যাজে এসে আমি ওয়ার্ড ডকুমেন্ট হিসাবে সেভ করার জন্য এখানে ক্লিক করলাম, করলে ও কিন্তু আরেকটা অপশন দিচ্ছে, ঠিক একই দেখেন সেভ অ্যাজের অপশন। আমি হ্যালো ওয়ার্ল্ড 1 নামে এখানে সেভ করি, তাহলে যেটা হবে সেটা হচ্ছে আমার hello world.docx এই ফাইলটাও থেকে গেল, আবার hello world 1.docx এই ফাইলটাও থেকে গেল। আপনি খেয়াল করুন অ্যাপ্লিকেশনের যে টাইটেল বার তার উপরে এই ফাইলের নাম এখন দেখাচ্ছে hello world 1.docx। তো এখন আমরা একবারে আমাদের কাজ শেষ, আমরা আর একবার কন্ট্রোল সেফটির জন্য কন্ট্রোল-S চাপলাম, এরপরে Alt F4 দিয়ে ওয়ার্ড থেকে কুইট করে যাব। ওকে ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো এপিসোডে অন্য কোনো টপিক নিয়ে। ধন্যবাদ।